এই আন্দোলনে সবাই সমবেত হয়েছি। এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, এটা সারা বাংলাদেশের সাধারণ জনগণ, সারা বাংলাদেশের নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশের আমাদের একটা অঞ্চলে এই তিস্তা নদী, এই তিস্তা 5টি জেলাকে স্পর্শ করে প্রবাহিত হয়েছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এই 5 জেলার মাঝখান দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। এই তিস্তাকে করাল আগ্রাসন, এটা আপনারা সবাই অবগত আছেন। এই তিস্তার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে আমরা শুনেছি তিস্তা মেগা প্রকল্পের বাস্তবায়ন হবে, কিন্তু না, তার বহানা করে ভারতের চক্রান্তে এই তিস্তা আমাদেরকে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে চায়নি। তাই আমাদের এই লালমনিরহাটের অভিভাবক, আপনার সকলে পরিচিত অধ্যক্ষ আসাদুল নবী টুলু ভাই, তিনি দায়িত্ব নিয়ে একটি আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তা ব্যারেজ থেকে আরম্ভ করে কুড়িগ্রাম পর্যন্ত 10টি স্পটে আমাদের লোকজন, জনগণ, সাধারণ জনতা, ছাত্র, শিক্ষক সবাই সমবেত হয়ে এই আন্দোলনকে সারা বিশ্বে তুলে ধরা হবে এবং সারা বিশ্বে এই আন্দোলনের মাধ্যমে আগামী এরই মধ্যে 2 জন বর্তমান সরকারের উপদেষ্টা লালমনিরহাট তিস্তা এলাকা তারা পরিদর্শন করছে এবং তারা বলে গেছে যদি লালমনিরহাটের জনগণ এবং এই 5 জেলার জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারে, আমরা ডিসেম্বরের মধ্যেই এই মেগা প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করব। তাই সাধারণ জনগণ, এটা কোনো দলের নয়, আপনারা সবাই সজাগ থাকবেন, সবাইকে বলবেন আগামী 17 এবং 18 তারিখ আমরা তিস্তা ব্যারেজ এলাকায় সমবেত হবে। আমাদের এই এলাকার লোকজন যে এলাকায়, সেই এলাকায় সমবেত হয়ে তিস্তা আন্দোলনে অংশগ্রহণ করে সারা পৃথিবীকে জানিয়ে দেবো যে আমরা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন চাই। এই আন্দোলনকে লক্ষ্য করে আমাদের টুলু ভাই ডাক দিয়েছেন, জাগো বাহে, আমরা 17 এবং 18 তারিখ তিস্তা ব্যারেজে সমবেত হব। সবাইকে ধন্যবাদ।